ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, যোগ দেবেন ওয়ার্ল্ড ফুড ফোরামে। নির্বাচন বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন করছে একটি মহল, মন্তব্য ফখরুলের। সংস্কারের পক্ষে আছে বিএনপি। এবং ট্রাইব্যুনালে লাইভ চলাকালে সাইবার হামলা, জানিয়েছে হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন। স্বাগত জানাচ্ছি সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার স্থানীয় সময় বিকেল 5টায় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। এর আগে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট সকাল 11:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে রওনা দেয়। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আগামী 15 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। পিআর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা নেই। নির্বাচনকে বিলম্বিত করার জন্যই পিআরের দাবি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। জুলাই সনদের স্বাক্ষর 17 অক্টোবর হবে উল্লেখ করে জানান, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে আছে বলেও জানান তিনি। বিস্তারিত মনির আনামের রিপোর্টে। ডেমোক্রেটিক লীগ ডিএল এর প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনিরের মৃত্যু বার্ষিকীতে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইতিহাসের ক্রান্তি লগ্ন পার করেছি, গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির সুযোগ এসেছে, যা কাজে লাগাতে হবে। এই দেশের মানুষ কখনো ভুল করে না। এই দেশের মানুষ সবসময় সঠিক পথে এগিয়ে যায়। শান্তিপূর্ণভাবে আমরা সেই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই, যেখানে একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার আস্থা প্রকাশ করবে এবং তাদের একটা পার্লামেন্ট বেছে নেবে এবং তাদের সরকার বেছে নেবে। কিছু মানুষ ৭১-এর ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। মনে রাখতে হবে, যুদ্ধের কারণে আমরা স্বাধীন বলেও জানান তিনি। ৭১-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম। স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। স্বাধীন হয়েছিলাম বলেই কিন্তু আমরা আজকে এই বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে অংশ নিতে পারছি। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, তবে সকল ষড়যন্ত্র মোকাবেলার শক্তি বাংলাদেশের মানুষের আছে বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, আপনার সোশ্যাল মিডিয়া, এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে সঠিক তথ্যটি বেছে নিতে সক্ষম। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনি গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারে উপযুক্ত আদালত বলে মন্তব্য করেন তাজুল ইসলাম। এদিন শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপন, সরাসরি সম্প্রচার বন্ধে সাইবার হামলা করা হয় বলে জানান চিফ প্রসিকিউটর। এদিকে গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জারি করা গ্রেফতারি পরোয়ানা পাঠানোর রিসিপ্ট কপি হাতে পেয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। শুরু হলো শেখ হাসিনা সহ 3 জনের বিচারের শেষ ধাপ। রোববার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যুক্তিতর্কে শেখ মুজিবুর রহমানের শাসনামল থেকে শুরু করে আওয়ামী লীগের দুঃশাসনের নানা চিত্র তুলে ধরেন প্রসিকিউটর। বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার যে রাজনৈতিক প্রেক্ষাপট, তারা কিভাবে স্বৈরশাসক হয়ে উঠেছিল এবং তার আগের আমলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ কীভাবে দুঃশাসন অপশাসন চালিয়েছিল,
সেই প্রেক্ষাপটগুলো আমরা তুলে আনছি। গুমের 2 মামলায় পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে শনিবার এক ব্রিফিংয়ে জানান সেনাবাহিনী। ব্রিফিংয়ে বলা হয়, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কোন আইনে বিচার হবে তা নিয়ে দরকার আইনি ব্যাখ্যা। চিফ প্রসিকিউটর বলেন, আইনি মতামত চাইলে দেয়া হবে, তবে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজিরের আইনি বিধান রয়েছে। হাজির করলে পরবর্তী বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন। শুধু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নয়, আমাদের সংবিধানও এটা স্বীকৃত যে গ্রেপ্তার করে 24 ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না। যদি আদালত আপনাকে আটক রাখার অথরিটি দেয়, কেবলমাত্র তখনই আপনি আটক রাখতে পারবেন। সুতরাং যাকে যখনই গ্রেপ্তার করা হবে তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে। আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে, আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে, জামিন দেয়, ছেড়ে দিতে পারেন। সুতরাং ডিসিশন নেওয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায়। এইটাই হচ্ছে আইনি ব্যাখ্যা। তো আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি, যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই তাদেরকে জানাবো। তিনি আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই গুম খুনের মতো অপরাধের বিচার সম্ভব। সংবিধান নিজেই বলে দিচ্ছেন যে 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর মূল্য সংবিধানের চেয়েও শক্তিশালী। সংবিধানই এটাকে প্রোটেকশন দিয়েছে। সুতরাং এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না। এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে যাওয়া যাবে না, সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না, রিট পিটিশন দায়ের করা যাবে না, মেইনটেনেবল হবে না, কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে। এদিন শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার শুরু হলে সম্প্রচার বন্ধে সাইবার হামলা করা হয় বলেও জানান তাজুল ইসলাম। আজকে যখন আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল, সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ, সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে। করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল তারা, যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে এই মামলাটি রায়ের দিকে যাবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে। নিহত ইউপি সদস্যের নাম জামাল উদ্দিন। তিনি নলচাপড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। এ ঘটনায় নিহতের ছেলে জাকারিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। জাকের পার্টি দেশের সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে। জাকের পার্টির উদ্যোগে টাঙ্গাইলের ভুয়াপুর বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত জনসভা ও র্যালি অনুষ্ঠানে এই কথা বলেন টাঙ্গাইল জেলা পশ্চিম জাকের পার্টির সভাপতি ও টাঙ্গাইল 2 আসনের জাকের পার্টির এমপি প্রার্থী মোহাম্মদ এনামুল হক মঞ্জু। উপজেলা জাকের পার্টির সভাপতি খন্দকার মজনুর সভাপতিতে এতে বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির পশ্চিম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন সহ আরও অনেকেই। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে টাঙ্গাইল গোপালপুরে জাকের পার্টির জনসভা ও র্যালি হয়েছে। মির্জাপুর ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পশ্চিম জাকের পার্টির সভাপতি ও টাঙ্গাইল 2 আসন জাকের পার্টির এমপি প্রার্থী মোহাম্মদ এনামুল হক মঞ্জু। মির্জাপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় যুব ফ্রন্টের সহ সভাপতি খন্দকার মুনতাজ আলী। বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জাতীয় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান কেন্দ্রে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা গোলাম মোর্শেদ সজীব, গৈলা মডেল মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি HM মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ রায়, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল মিতা সহ আরও অনেকেই।
জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে মৌলভীবাজারে গণমিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে জেলা জামায়াত। গণমিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার 2 আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইয়ামার আলী, সদর উপজেলা আমির মোহাম্মদ ফখরুল ইসলাম সহ আরো অনেকেই। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁ 4 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের এমপি প্রার্থী আব্দুর রাকিব লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও আলোচনা সভা করেছেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব বলেন, দীর্ঘ সময় সাধারণ মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তাই আগামী নির্বাচনে নীতিনৈতিকতা, আদর্শগত দিক বিবেচনা করে জামায়াতের প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করবেন বলে প্রত্যাশা করেন তিনি। নরসিংদী রায়পুরায় কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও নরসিংদী 5 রায়পুর আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হয়েছে যা দলীয় শৃঙ্খলা বহির্ভূত। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে রায়পুরা বাজারে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এই সময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আমজাদ হোসেন আলতাফ সহ আরও অনেকেই। রাজশাহীতে শামীম সরকারের আয়োজনে আবু সাঈদ চাঁদের হাত ধরে 400 সনাতনী ধর্মাবলম্বী মানুষ ধানের শেষে যোগদান করেছেন। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিশেষ অতিথি ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বাবুল। দুর্নীতির বিরুদ্ধে সততা ও জবাবদিহিতার বার্তা বহন করে বরগুনায় দুদকের 185তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে শুনানি পরিচালনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। সিরাজগঞ্জের রায়গঞ্জে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মালিকানা সম্পত্তির লিজ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক ভুক্তভোগী মোহাম্মদ জামিল উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম মোটা অঙ্কে অর্থের বিনিময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুল বুঝিয়ে তার পৈতৃক সম্পত্তি অবৈধভাবে লিজ দিয়েছেন স্থানীয়দের সুফলভোগীদের। জমির মালিকানা বিষয়ে ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন। পরে হাইকোর্টে 6 মাসের স্থিতি বজায় রাখার নির্দেশ দিলেও সেটি অমান্য করে লিজ দেওয়া হয়। সিলেটের বিশ্বনাথ উপজেলার 1 নম্বর লামাকাজ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া মানব সেবায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। স্থানীয়রা জানান, কবির হোসেন ধলা মিয়া একজন সৎ, পরিশ্রমী ও মানবপ্রেমী মানুষ। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল এলাকার মানুষের জন্য কিছু করার, সমাজের জন্য নিজেকে উৎসর্গ করা। 2003 সাল থেকেই সাধারণ মানুষের ভালোবাসায় তিনি 4 বার লামাকাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রায় 22 বছর ধরে জনগণের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়ন সিদ্দিপুর থেকে শিবপুর চর মাথা পর্যন্ত 1 কিলোমিটার মাটির কাঁচা রাস্তার বেহাল দশা। রাস্তাটিতে চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি গ্রামের হাজারো মানুষের। গুরুত্বপূর্ণ এই রাস্তাটিতে প্রতিদিন চলাফেরা করে হাজারো মানুষ, যেন দেখার কেউ নেই। রাস্তাটি পাকা করার জন্য দাবি জানিয়েছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে শিবগঞ্জ উপজেলার প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রামাণিক এর সাথে বারবার দেখা করার জন্য গেলেও তিনি ঢাকায় থাকার কারণে কথা বলা সম্ভব হয়নি। তবে পিরব ইউপির বর্তমান প্যানেল চেয়ারম্যান ইনসান আলী মাটির কাঁচা রাস্তাটি অতি শীঘ্রই পাকাকরণ হবে বলে জানিয়েছেন। আমরা প্রায় 20-25 বছর থেকে চলাফেরা করেছি। রাস্তায় বর্ষা হলে যাতায়াতের খুব সমস্যা হয়। বহুত দিন হলো এই রাস্তার সমস্যা, এই রাস্তা হয় না, কাদা, মানুষজন চলাফেরা করে এখানে খুব অসুবিধা। এবং এই রাস্তা যে আমাদের অনেক ক্ষতি হয়, ধান চাউল নিয়ে যাওয়ার সময় অনেক ক্ষতি হয়। বর্ষা হলে তো যাওয়াই যায় না। প্রায় প্রত্যেক দিন হাজার লোক যাতায়াত করে, কিন্তু এই খুব এক হাঁটু কাদো দুর্ভোগ করা লাগে।
1 কিলো রাস্তাটা খুবই করুণ অবস্থা। এখানে যদি কেউ পারে মনে করছে 5 কিলো রাস্তা ঘুরে আমাদেরকে ওখানে যেতে হবে। এই রাস্তাটার জন্য আমি উপজেলায় তদবির করতেছি। মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নৌ পুলিশের তৎপরতায় এবং অভিযানে প্রায় কোটি টাকার সার এবং সার বহনকারী বাল্কহেড আটক করা হয়েছে। নৌ পুলিশের একাধিক টিম ম্যানুয়ালি এবং প্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন নোয়াগাঁও বাজার সংলগ্ন তিতাস নদীর শাখা দেউজুরি খালের মধ্য হতে সার বহনকারী বাল্কহেড এবং 5,500 বস্তা সার উদ্ধার করে। স্থানীয় বাজার এবং তিতাস নদী তীরবর্তী গ্রামে নবীনগর থানা এবং স্থানীয় পুলিশ বাড়ির সহযোগিতায় অভিযান পরিচালনা করে আরও 800 বস্তা সার উদ্ধার করা হয়। রাজধানীর ভাটারার নতুন বাজারে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধতা থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা 11 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ডক্টর M.A. কাইয়ুম। এলাকায় ব্যবসায়িক পরিবেশ সুস্থ নিরাপদ রাখতে স্থানীয়দের ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগে এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, AGM শামসুল হক, সঞ্চালনায় ছিলেন হাসান মাহমুদ লালন। আমি অনুরোধ করব, আমার দলের লোক, আমার লোক হোক, যেই হোক না কেন, কোন অবস্থায় এই বৈষম্যবিরোধী আন্দোলনের পরে চাঁদাবাজি কন্টিনিউ করতে কেউ পারবে না। আপনারা আমাদের জানাবেন, তারা সৎ জীবনযাপন করতে চায় বলে এই রাস্তায় কষ্ট করে ব্যবসা করে, তাদের কাছে যাতে চাঁদাটা নেওয়া না হয়। ঢাকা 11 আসনে চাঁদা, দখলবাজ আর মাদক থাকতে পারবে না। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা 14 আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মিরপুরের গাবতলী থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহ আলী থানার ঈদগাহ মাঠে শেষ হয়। মিছিল শেষে সাজ্জাদুল মিরাজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া নির্দেশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে জনগণের কাছে যেতে হবে। এরপরে জানাবো চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক মাইজ ভান্ডার দরবার শরীফ অনুষ্ঠিত হল সুফি সম্রাট বিশ্বলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি 37তম বার্ষিক ওরস শরীফ। দেশ বিদেশ থেকে লাখো ভক্ত আশিকের উপস্থিতিতে জিকির আজকারে মুখরিত হয় মাইজ ভান্ডার দরবার। বিশেষ মোনাজাতে দরবারের সাজ্জাদানশীল হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানান। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন 19 নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির বি ইউনিটের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম, 19 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইয়াকুব চৌধুরী, নাজিম সভাপতিত্বে ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক নসরুল্লাহ খান নসুর সঞ্চালনায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুস চৌধুরী হাকিম। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফার রূপরেখা প্রচারে লিফলেট বিতরণ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বাঁশখালী পৌর সদর ও মিয়ার বাজার এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় আশিক বলেন, তারেক রহমানের 31 দফা কোনো দলের নয়, এটি দেশের গণতন্ত্র, স্বাধীনতা পুনরুদ্ধারের রূপরেখা। লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরী ছিলেন নীতি ও আদর্শে অবিচল, দূরদর্শী ও প্রগতিশীল সমাজ নেতা। নগরীর লালদিঘির দক্ষিণপাড়া সিটি কর্পোরেশন মাহবুল আলম চৌধুরীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তার 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদের সম্পাদক M.A. মালেক। আমার নিজের একটু গৌরব আজাদের সঙ্গে জড়িত, শিক্ষা অনুরাগী, সমাজসেবী।
ঢাকায় সেদিন ভাষা আন্দোলন বাংলাদেশ সরকার উনি উপরে থাকেন বছর আমাকে তার মাত্রা কামনা করছি মরণ করব সারা জীবন মরণ প্রতিকাল হয়েছে তার অতিথি একটু আগে বলেছে আমি ম্যাক্সিমাম রাজনীতিবিদ তখন দেশের আসলে আমি যারা কথা বলছেন তারা অনেকে আমার নিজের একটু গৌরব দাদাদের সঙ্গে জড়িত শিক্ষা অনুরাগী সমাজসেবী ঢাকায় সেদিন ভাষা আন্দোলন বাংলাদেশ সরকার উনি উপরে থাকেন বছর আমাকে তার মাত্রা কামনা করছি মরণ করব সারা জীবন মরণ প্রতিকাল হয়েছে তার অতিথি আবারও সারা বাংলা প্রসঙ্গ। খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারের পাশে সরকারি এলজিডির গোডাউন প্রায় 9 বছর ধরে দখল করে রেখেছেন স্থানীয় আওয়ামী লীগ পরিবারের সদস্য মোহাম্মদ কালাম কাজী। অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব রক্ষক সমীর কুমার কুণ্ডুর সহযোগিতায় গোডাউন দখল করেছেন তিনি। স্থানীয়দের অভিযোগ 2016 সাল থেকেই কোনো অবৈধ কাগজপত্র অনুমোদন বা ভাড়ার চুক্তি ছাড়াই গোডাউন ব্যবহার করে আসছেন কালাম কাজী। উপজেলা এলজিইডি জানায় গোডাউনের কোনো ভাড়া পাননি তারা। এই ঘটনায় শাহপুর বাজার বণিক সমিতি ও ইউপি চেয়ারম্যান মনোনীত বালা স্বাক্ষরিত একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করা হয়েছে। গভর্নমেন্টের জায়গা, তাহলে কোন অধিদপ্তর খাচ্ছে, কারা এর ট্যাক্স ভ্যাট নিচ্ছে, কেন এখানে এইটা আবার স্থাপনা গড়ে উঠছে এতদিন পরে, এইটা জানার জন্য এবং যদি এটা অবৈধ হয় তাহলে যেন এটা ইউনো সারি এটার একটা ব্যবস্থা নেয়। আমরা চাই সরকারি সম্পত্তি সরকারের কাছেই থাকুক, যে দপ্তরেই থাকুক সরকার দেখাশোনা করুক, সাথে সাথে পিছনে যে জায়গা আছে এই জায়গাটা উদ্ধার হোক। গোডাউনের সামনে এরকম একটা ঘর করা, আজকে টিন শেড আছে, কালকে পাকা করবে। অতএব এখানে এই ধরনের কোনো ঘর যাতে না থাকে, ক্লিন থাকে, গোডাউনের সামনে পরিষ্কার থাকে, আমরা এটাই চাই। যদি হস্তান্তর করে থাকে বা কবে করেছে সেই বিষয়ে আমার কাছে আসলে কোনো পত্র আসে নাই বা আমি জানতেও পারি নাই। যদি এরকম তারা সামনে চিঠি আসে তাহলে সেই সম্পর্কে আমি আরো বিস্তারিত বলতে পারি। আমি অলরেডি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বলেছি সরেজমিনে দেখে কাগজপত্র যাচাই করে তারপর উনি আমাকে জানাবে। জানানোর পরে আমরা আসলে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করব এবং আমরা যেহেতু জনস্বার্থের বিষয় রয়েছে এখানে, জনস্বার্থে আমরা উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পারিজাত প্রিমিয়ার লিগের জুনিয়র্স ক্লাব কর্তৃক আয়োজিত প্রীতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। কোনাবাড়ির আমবাগ বজলুর রহমান স্মৃতি সংঘ বনাম দেওয়ালাবাড়ি আগুন একাদশের মধ্যকার খেলায় বজলুর রহমান স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান মামুন। 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আইয়ুব সরকার মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, কোনাবাড়ি মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকার হিমেল সহ আরও অনেকেই। শেষ করবে সকালের সংবাদ। এর আগে বিআরবিকে বলেন রাষ্ট্র লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, যোগ দেবেন ওয়ার্ল্ড ফুড ফোরামে। নির্বাচন বিলম্বিত করতে ইপিআর পদ্ধতির নামে আন্দোলন করছে একটি মহল, মন্তব্য ফখরুলের। সংস্কারের পক্ষে আছে বিএনপি। ট্রাইব্যুনালে লাইভ চলাকালে সাইবার হামলা, জানিয়েছে হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।